যে দেখো যেটা বলছিলাম এখানে হচ্ছে তাহলে এসএনদের বইয়ের ক্লাস 12 এসএনদের বইয়ের ক্লাস 12 এর লিমিট এসে টাইপ ম্যাথ শর্ট অ্যান্সার টাইপ ম্যাথে একের দাগে 7 করছি আমি এখন। এসএনদের বইয়ে ক্লাস 12 লিমিট এসে টাইপ একের দাগে 7 লিমিট এক্সটেন্ডস টু 0 limit extends to 0 2 to the power x by root over 1 plus 6 minus 1 এখানে আমি কি করব উপর নিচেকে x দিয়ে ডিভাইড করে দেব লিমিট এক্সটেন্ডস টু 0 2 to the power x minus 1 by x divided by root over of 1 plus x minus 1 by x লব x দিয়ে ডিভাইড করলাম লিমিট অফ x tends to 0 দুটো পার্টে যে পার্ট হলো উপর পার্টটা আছে 2 to the power x minus 1 by x আর নিচে পার্ট থেকে আমি করছি 1 plus x to the power half মাইনাস 1 টাকে কায়দা করে 1 to the power half করে দিলাম এখানে হাফ আছে বলে বাই এখানে আরেকটু কায়দা করব সেটা হচ্ছে যেখানে আছে x যদি x লিখলাম এবার লিমিটটা দুটো ভাগ হয়ে যাবে এক মিনিট আছে এখানে তাহলে উপর পার্টে একটা লিমিট হবে নিচে পার্টে একটা লিমিট হবে উপর এখানটা দাগ দিলাম limit x tends to 0 2 to the power x minus 1 by x divided by limit of x tends to 0 1 plus x to the power half minus of 1 to the power half by x আচ্ছা এখানে আসছে যে x যেহেতু tends to 0 আছে 1 plus x tends to 1 যে এক মিনিট ওয়েট করো একটা কথা বলছি আমি হোয়াটসঅ্যাপ যে মেসেজটা একবার লক্ষ্য করবে হোয়াটসঅ্যাপটা আচ্ছা যাই হোক তাহলে এখানে আসছে তোমার ডিটেইলসটা হলো 2 to the power x minus 1 by x আর এত হলো এখানেতে x tends to 0 তাহলে 1 plus x tends to 1 এবার আমি এখানেতে 1 plus x is equal to y পুটিং করছি y পুট করছি 1 plus x is equal to y তাহলে y tends to 1 x tends to 0 হলে 1 plus x tends to 1 then y tends to 1 সো এখানেতে এই যে ভ্যালুটা এই ভ্যালুটা একটা আসবে এটা যে সূত্রের মাধ্যমে আসবে সেটা আমি লিখে দিচ্ছি যে লিমিট অফ x tends to 0 a to the power x minus 1 by x সে লিমিট হয় log e base a তাহলে এটা যদি এই অংশের লিমিট হয় log e base a তাহলে এটা হবে log e a বলতে log e base 2 কারণ a বলতে এখানে 2 আর ডিভাইডেড বাই এখানে হচ্ছে x tends to 0 হলে এখানে কি লিখেছি y tends to 1 আসছে তাহলে লিমিট y tends to 1 1 plus x এর মান কত বসিয়েছি 1 plus x মান y পুট করেছি তাহলে এখানে আসছে y to the power half minus 1 to the power half by x এর ভ্যালু তাহলে কত x মানে হলো y minus 1 divided by y minus of 1 বসিয়ে দিলাম এখন যে জিনিসটা এলো সেই জিনিসটা হচ্ছে যে এটা দেখো এটা ফর্মুলায় চলে এসেছে যেটা হলো লিমিট অফ x tends to a x to the power n minus a to the power n by x minus a
সমান n a to the power n minus 1। তো n a to the power n minus 1 যদি হয় এক্ষেত্রে তাহলে log e বেস 2 আর এখানে আছে n মানে 1 এর 2 a to the power মানে 1 to the power n minus 1 মানে 1 এর 2 minus 1। তাহলে 1 এর পাওয়ার যাই হোক এখানে একই হবে, তাহলে 1/2 মানে 2 উপরে 2 log e 2 2 log e 2 অ্যান্সার, বা log e 4 ও হতে পারে, 2 log e 2 ও দিতে পারো, এটাও অ্যান্সার হতে পারে, বা মনে করে দুইটাকে মাথায় তুলে দেবে log এর নিয়ম অনুযায়ী, তাহলে log e base of 2 স্কয়ার মানে হলো log e base of 4, এটা অ্যান্সার হবে। এটা হলো
তাহলে এটা হচ্ছে তোমার এসএন দে লিমিট এসএন দে লিমিট ক্লাস 12 শর্ট অ্যান্সার টাইপ 2 থেকে 4 এসএন দে ক্লাস 12 লিমিট শর্ট অ্যান্সার টাইপ 2 থেকে 4 limit x tends to 0 p to the power x minus q to the power x by 10x তাহলে এখানে আমরা কিভাবে করব প্রথমে আমরা লব আর হরকে x দিয়ে ডিভাইড করে নেব তো ডিভাইডিং দ্য নিউমারেটর এন্ড দ্য ডিনোমিনেটর বাই x p to the power x minus q to the power x by x divided by 10x by x তো এবার log और x দিয়ে ডিভাইড করলাম ডিভাইডিং দ্য নিউমারেটর এন্ড দ্য ডিনোমিনেটর বাই x তাহলে লিমিটটা দুটো ভাগ হয়ে যাচ্ছে ওর পাটের লিমিট x tends to 0 p to the power x minus q to the power x plus 1 minus 1 by x আর নিচে লিমিট x tends to 0 হচ্ছে 10x by x ওর পাটে দেখো লিমিট x tends to 0 p to the power x minus 1 এই যে p to the x আর এই minus 1 by x একটা পার্ট এই দুটোর মধ্যে মাইনাস কমন টানলাম মাইনাস q to the power x minus 1 by x তাহলে এখানে p to the power x minus 1 by x এই দুটোর মধ্যে মাইনাস 1 কমন টানলাম তাহলে q to the x minus 1 by x divided by limit x tends to 0 10x by x 10 মানে হচ্ছে sin x by x into 1 by cos x আর 10 মানে sin by cos এভাবে ডিজাইন করলাম এই উপর পার্টে যে ফর্মুলা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে limit x tends to a to the power x minus 1 by x is equal to log a to the power x minus 1 by x is equal to log a এখানে a to the power x এর জায়গায় p to the power x আছে এখানে a to the power x এর জায়গায় q to the power x আছে যাই হোক log a হচ্ছে ফর্মুলা এই ফর্মুলা অনুযায়ী আমরা উপরেরটাই পাবো এটা log p log e base p কারণ a to the power x minus 1 by x এর log e a থেকে log e p মাইনাস এটা হয়ে যাবে log e q আর এই যে পার্টটা রয়েছে sin x by x এর ফর্মুলা অনুযায়ী হয়ে যাবে লিমিটের ভ্যালু 1 আর cos x এর লিমিটিং ভ্যালু 0 সো cos 0 হচ্ছে 1 তাহলে এটা হলো log e p এটা হলো log e q আর এইটা হলো লিমিটিং ভ্যালুটা হচ্ছে কত 1 কারণ sin x by x এর লিমিটিং ভ্যালু 1 হয় ইনটু 1 by cos x মানে কি x tends to যদি 0 হয় তাহলে cos 0 ভ্যালু 1 তাহলে এটা হচ্ছে 1 এখানে ভ্যালু বসালাম এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলাম যেগুলো তো ফর্মুলা আছে সেখানে ফর্মুলা অ্যাপ্লাই করব আর যেটা ফর্মুলা নেই যেমন 1 by cos x এর ফর্মুলা নেই সেক্ষেত্রে ভ্যালুটা পুট করে দেবো x tends to 0 হলে cos 0 1 হয় তাহলে এখানে বেরিয়ে গেল কি তলাটা পুরো 1 তাহলে log e p minus log e q log এ মাইনাস থাকলে ডিভাইড হয়ে যায় তাহলে log e base of p by q এটা প্রমাণ করতে বলেছে প্রমাণিত হয়েছে তাহলে এটা হলো টোটাল অঙ্কটা ভালো করে একবার দেখে নাও p to the power x minus q to the power x by 10x প্রথমে আমরা নিউমারেটর ডিনোমিনেটরকে x দিয়ে ডিভাইড করে দিয়েছি অর্থাৎ লব হরকে তারপর উপরে কায়দা করে এটা প্লাস 1 মাইনাস 1 করেছি দিয়ে প্লাস 1 মাইনাস 1 করে দিয়ে তারপর কি করলাম তারপর এখানে আমরা p to x minus 1 by x আর q to the x minus 1 by x একটুখানি জিনিসটাকে ইয়ে করলাম তারপরে কি করেছি দেখো এইখানে পার্টে একটা ফর্মুলা আছে আর এই পার্টে একটা ফর্মুলা এটা log e p এটা log e q আর নিচের এই পার্টটা ফর্মুলা 1 এটা হচ্ছে 1 তাহলে নিচ যেটা log এ মাইনাস থাকলে ডিভাইড হয়ে যায় এই যে ডিভাইড হয়ে গেছে log e base of p by q এটা অ্যানসার হয়েছে আচ্ছা ঠিক আছে
এসেন্ডে ক্লাস 12 লিমিট এসে টাইপ হচ্ছে 2 এর দাগের 5 25 12 লিমিট এসে টাইপ 2 এর দাগের 5 বলছে limit x tends to 0 limit x tends to 0 sine of log 1 plus x log 1 plus x by x limit of x tends to 0 sine of log 1 plus x by x এর লিমিটিং ভ্যালু আসছে কত? এর লিমিটিং ভ্যালু আসছে 1। এটা প্রুফ করতে হবে লিমিটিং ভ্যালু 1। তো ঠিক আছে, আমি এবার কি করছি দেখো, আমাকে এটা তো প্রমাণ আনতে হবে, এটা মুছে দিই। আমি এখন যেটা করতে চাইছি লিমিট x tends to 0 sin of log of 1 plus x by log of 1 plus x into log of 1 plus x by x log এর এখানে বেশ কিছু বলা নেই, মানে কি তোমরা ই ধরে নেবে, কারণ ই এখানে উচ্চ আছে, ধরে নাও বেশ কিছু নাই মানে ই আছে। তাহলে এবার sin of log e base 1 plus x by log e base 1 plus x এরকমটা নিয়ে এলাম কেন? কারণ হচ্ছে কি আমি সূত্রে বলেছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 sin x by x এর ভ্যালু 1 হয়, সুতরাং sin এর কাছে যা থাকবে নিচেতে তাই আনতে হবে। তাহলে আমাদের সূত্র ছিল sin x by x এর ভ্যালু 1, তাহলে এখানে x থাকলে এখানে x, তাহলে এখানে sin এর কাছে ছিল log e base 1 plus x, তাই জন্য নিচেতে log e base 1 plus x করেছি। এবার একটু পুটিং করতে হবে, পুটিং করে অঙ্কটা এগোতে হবে। দেখো এখানে কি পুটিং করছি আমি, x বলা আছে টেন্ডস টু 0, তাহলে 1 plus x কি হবে? 1 plus x হয়ে যাবে টেন্ডস টু 1, বোথ সাইডে log নিয়ে নাও, তাহলে log of 1 plus x টেন্ডস টু কি হবে? log 1, log 1 এর ভ্যালু 0 হয়, তাহলে log of 1 plus x টেন্ডস টু কত হলো 0, আর log 1 0। এবার কি হচ্ছে, এই যে log of 1 plus x এটা আমি y পুট করে নিলাম, এটা পুটিং করলাম y, তাহলে জিনিসটা কি দাঁড়ালো y টেন্ডস টু 0, x tends to 0, 1 plus tends to 1, এইভাবে আমি বোথ সাইডে লগ নিলাম, এই জিনিসটাকে নিয়ে এলাম tends to 0, এটা মানে আমি y পুট করেছি, এখন বলা যাচ্ছে y tends to 0, তাহলে log e base 1 plus x এর ভ্যালুটা আমি y বসিয়েছি, তাহলে এসে গেল y tends to 0। তাহলে এটা হলো ফর ফার্স্ট লিমিট, মানে এই যে প্রথম লিমিটটার জন্য এই কাজটা আমি করলাম, এই যে কাজটা করা হলো এটা হলো সেকেন্ড লিমিটের জন্য, এটা ফার্স্ট লিমিটের জন্য, এর জন্য করলাম ফার্স্ট লিমিটটার জন্য। তো ফার্স্ট লিমিটের জন্য করলে যেটা আসছে এবার, তাহলে লিমিট তোমার আসছে এখানে লিমিট x টেন্ডস টু 0 যেকে লিখে দিচ্ছি y টেন্ডস টু 0 sin of y by y। এই দেখো x টেন্ডস টু 0 ছিল, x টেন্ডস টু 0 থাকার জন্য y টেন্ডস টু 0 ই এলো, আর log e base 1 plus x 1 y এই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে sin y by y হয়ে গেল sin of y by y, x tends to 0 থেকে y tends to 0 sin y by y। এটা একটা পার্ট হলো ইনটু লিমিট x tends to 0 log of e base of 1 plus x by x, এই পার্ট হলো, এই দিকটা হচ্ছে লিমিটের ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা কত হয়? x tends to 0 sin x by x এর লিমিট 1 হয়, আর লিমিট x tends to 0 log e base 1 plus x by x এর লিমিট 1 হয়, এটা 1, তাহলে 1 into 1 মানে 1, এটা হলো অ্যানসার বা প্রুফ, এটা প্রমাণটাই অঙ্ক ছিল, তো এটা প্রমাণিত হলো।
তাহলে এখানে কি এলো লিমিট x টেন্ডস টু 0 log of cos x by sin square x তো এখানে cos square theta is equal to 1 minus sin square theta we know it from the trigonometry so cos theta is equal to root over 1 minus sin square theta তো এখানে আমি here I put this value cos theta is equal to root over 1 minus sin square theta divided by sin square x যেহেতু এখানে নেগেটিভ আছে so we apply extra a negative sign here therefore we apply a minus sign here with a minus we multiply a minus with numerator and denominator both sides so the total remaining result is same then we use the one putting x tends to 0 if x tends to 0 then sin x tends to sin 0 x tends to 0 then sin x tends to sin 0 so sin 0 means 0 so sin x tends to 0 sin x tends to 0 then sin square x also tends to 0 so x tends to 0 means sin x tends to sin 0 sin 0 means 0 sin 0 x tends to 0 sin square x tends to 0 sin square x tends to 0 then minus of sin square x also tends to 0 then we put y is equal to minus of sin square x then y tends to 0 ব্যাপারটা বুঝে দেখো x tends to 0 sin x tends to sin 0 মানে 0 sin x tends to 0 তাহলে sin square x tends to 0 minus sin square x tends to 0 আর পুটিং করেছি minus sin square x on y তাহলে y tends to 0 আর minus sin square x is equal to y পুট করা আছে এইভাবে আমরা এখানে যদি বসাই তাহলে কি আসছে লিমিট x tends to 0 minus of log of root 1 plus y divided by y x tends to 0 means y tends to 0 but we write y tends to 0 because the variable is y in the previous line the variable is x so we apply x tends to 0 but in this line the variable is y instead of x we change the variable into the y so we apply y tends to 0 so minus sin square x means y therefore 1 plus y by y and this is the minus sign then limit y tends to minus log of 1 plus y to the power half divided by y এই হাফটা এখানে লগের ফর্মুলা অনুযায়ী বাইরে বেরিয়ে চলে আসবে তো লিমিট y tends to 0 এই হাফটা এদিক থেকে পাওয়ার থেকে নেমে এলো মাইনাস হাফ তার মানে এখানে কি এলো যে এই যে পাওয়ার হাফটা নেমে এলো তাহলে হাফ এখানে বেরিয়ে এলো মাইনাস হাফ থেকে গেল দিয়ে log e বেস মানে বেস কিছু বলা না থাকলে e বেস ধরে নেবে log e বেস 1 plus y by y তাহলে এই লিমিটিং ভ্যালুটা কত 1 আসবে আর ফর্মুলা আছে লিমিট x tends to 0 log of so limit x tends to 0 log e base of 1 plus x by x is equal to 1 therefore we are applying this limit minus half into 1 this is equal to minus half এখানে অটোমেটিক ছিল আর এই লিমিটিং ভ্যালুটা 1 সো minus half হলো आंसर proved এর 1 করতে বলেছে minus half এটা প্রমাণিত হলো একবার দেখে নাও ভালো করে limit x tends to 0 log of
cos x by sin square x, এটা এসএন দের ক্লাস 12 এর লিমিট, এস অঙ্কে এসে টাইপ 2 এর থেকে 7। তো এবার তারপরে sin cos square theta is equal to 1 minus sin square theta, therefore cos theta is equal to root over 1 minus sin square theta root করে দিয়েছি। x tends to 0, then sin x tends to sin 0 means 0, sin x tends to 0, so minus of sin square x also it tends to 0. If we put y is equal to minus sin square x, therefore y tends to 0. Here cos x means root over 1 minus sin square x, তো এখানে মাইনাস আছে বলে এখানে একটা মাইনাস আনবো, মাইনাস sin square x আনার জন্য একটা মাইনাস দিয়েছি। তো মাইনাস sin square x1 y যেহেতু আছে, তো ভেরিয়েবলটা y কনভার্ট করলে এরকম হবে 1 প্লাস y বাই y, কারণ y মানেই মাইনাস sin square x, মাইনাস আছে এখানে, এই পাওয়ার হাফ মানে এটা পাওয়ারটা বেরিয়ে এলো নিয়ম অনুযায়ী, পাওয়ারটা বেরিয়ে এলো, পাওয়ারটা বেরিয়ে আসার পর হাফ অফ লগ অফ 1 প্লাস y বাই y, এই ভ্যালুটা 1 হয়ে যায়, হাফের গুণ করলে মাইনাস হাফ বেরিয়ে গেল, এটা হলো অ্যান্সার।